আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে প্রাইভেট ব্যাংকের নিয়োগ সার্কুলার দেখাবো। যেটি হচ্ছে আল আরাফা ইসলামিক ব্যাংক। আপনারা সকলেই নাম শুনেছেন। তো এই ব্যাংকে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ বড় একটা নিয়োগ সার্কুলার এটা। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এবং আপনাদেরকে প্রতিটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে রেসপন্সিবিলিটি, তারপরে এখানে কি বলা আছে, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। এছাড়াও এখানে বয়স, বেতন সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদনের পদ্ধতি, কিভাবে আপনি আবেদন করবেন এবং পাশাপাশি আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো। অর্থাৎ এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এই সার্কুলার নিয়ে সকল কিছুই আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার যে ল্যাপটপ অথবা কম্পিউটার পিসি যেটাই হোক, যেকোনো ডিভাইস হোক, সো ডিভাইস দিয়ে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আপনারা এই সার্কুলারটা যদি আপনি এখান থেকে না দেখে আপনি যদি সরাসরি নিজে বের করতে চান, কিভাবে বের করবেন এই বিষয়টা দেখে দেই। তো আপনারা এখান থেকে আপনারা লিখতে পারেন যে আল আরাফা ইসলামিক ব্যাংক। জাস্ট আপনি এটা তো লিখবেন, ঠিক আছে? লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন। তো প্রথমে আপনি তাদের যে ব্যাংকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পর কেরিয়ারের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এই কেরিয়ারের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এই অপরচুনিটি যেটা জব টাইটেল, সো এই জব টাইটেলটা কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন। আচ্ছা, এই সার্কুলারে কি বলা আছে? তো এখানে পদের যে নাম কিন্তু এখানে অফিসার ক্যাশ। সো এটাতে কিন্তু এটা হচ্ছে পদের নাম। এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার দায়িত্বগুলো কি কি থাকবে, তো কি কি দায়িত্ব পালন করতে হবে, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। সো আপনারা বের করে আপনারা বাংলা ট্রান্সলেট করতে পারেন, অথবা আপনারা এগুলো দেখে আপনারা দেখে নিতে পারেন। এরপর এখানে বলে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আপনি যদি আবেদন করতে চান, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তো এখানে আপনি কিন্তু 4 বছর মেয়াদী অনার্স পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার রেজাল্ট। তো এখানে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যারা 5 এর মধ্যে পরীক্ষা দিয়েছেন, আউট অফ 5 যাদের, তাদের অবশ্যই 3 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে। 3 পয়েন্টের উপরে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোনোভাবে কিন্তু 3 পয়েন্টের নিচে আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন না। এটা শুধুমাত্র এসএসসি, এইচএসসির ক্ষেত্রে। এছাড়া আপনি এখান থেকে অনার্স অথবা ডিগ্রিতে যদি আপনার 2.50 রেজাল্ট থাকে, দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আউট অফ 4 এর মধ্যে অনার্স অথবা ডিগ্রিতে তাহলে অনার্স অথবা ডিগ্রিতে কিন্তু আপনার আউট অফ 4, ঠিক আছে? সো এখানে আপনি শুধুমাত্র 2.50 অর্থাৎ 2.50 এর উপরে রেজাল্টটা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। সো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনটা করবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি তে 3 পয়েন্টের উপরে যদি থাকে এবং আপনার অনার্সে অথবা ডিগ্রিতে যদি 2.50 এর উপরে থাকে, দেন কিন্তু আপনি আবেদন করবেন। আচ্ছা, এরপরে এই বিষয়গুলো দেওয়া আছে। তো এটা আপনারা দেখে নিতে পারেন। তারপরে যে আমরা এখান থেকে দেখি মূল বিষয়গুলো, এখানে ক্যাম্পাইনস এর মধ্যে কি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে এক্সপেরিয়েন্স আছে। আপনাদের কোনো এক্সপেরিয়েন্স লাগবে না, একদম ফ্রেশার, ঠিক আছে? কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। অর্থাৎ আপনি শুধুমাত্র আপনি অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনো কাজের কোনো অভিজ্ঞতার কথা চাওয়া হয়নি। আর যদি বয়সটা যদি আমরা দেখি, 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 32 এর নিচে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 32 হইলেও সমস্যা নেই, 32 বছরের একটু বেশি হলেও যেহেতু প্রাইভেট ব্যাংক, এগুলো বিষয়ে আপনারা বলে করে নিতে পারবেন। তো যাই হোক, 32 বছর পর্যন্ত দেওয়া আছে, এর মধ্যে আপনারা আবেদন করবেন। এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মিনিমাম বিকম অনার্স থাকতে হবে, দেন অথবা আর ডিগ্রি থাকতে হবে, দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো বয়সটা তো দেওয়াই আছে এখানে, 18 থেকে 32 বছর আবেদন করতে পারবেন। মিনিমাম এক্সপিরিয়েন্স 0 ইয়ার্স, অর্থাৎ কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ আর নিচে আল আরাফা ইসলামিক ব্যাংক, অনার্স ডিগ্রি পাশেই। তো যারা এই বিষয়গুলো দেখে, যারা এই শিক্ষাগত যোগ্যতা যারা আছে, যাদের আছে এবং বয়স ঠিক আছে, সো তারা কিন্তু আবেদন করতে পারবে। এখন আমরা দেখব এই সার্কুলারে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন।
সো আপনি এখান থেকে উপরে দেখতে পারতেছেন সাইন আপ, এই সাইন আপের উপরে ক্লিক করেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রসেসে যাইতে পারবেন, অথবা আপনি অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে ক্লিক করেও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। সো আমরা যদি এখান থেকে দেখি সাইন আপের উপরে ক্লিক করব যখন, তো সাইন আপের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে। এই পপ আপের মাধ্যমে কিন্তু আপনাকে সকল এই পপ আপটা দেখানোর পরে এখানে কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সো সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে। তো এখানে বেশ কিছু ধাপ রয়েছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, তারপর এক্সপিরিয়েন্স, ট্রেনিংস, তারপরে ফ্যামিলি ইনফো, রেফারেন্স এবং ফাইল অ্যান্ড ফটো, অর্থাৎ এই বিষয় সকল বিষয় কিন্তু আপনাকে আপলোড করে দেন আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমরা তার আগে একটা বিষয় বলে নেই, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান আমাদের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে। এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে 017758303120, 017758303120, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আপনি যে কোনো সরকারি চাকরি আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আবেদনটা করে নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা দেখবো এখান থেকে আপনাদেরকে জাস্ট আমি এখান থেকে সিম্পলি বিষয়গুলো বলে দেব, তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন বা পারবেন। তো এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার নাম বাংলায় দিবেন, এখানে আপনার পিতার নাম মাতার নাম ইংরেজিতে দিবেন, দেন এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্টেড করে দিবেন। তো এখানে আপনার সকল ইনফরমেশনগুলো পূরণ করে দেওয়ার পরে এখান থেকে আপনি মোবাইল নাম্বার যদি আপনার 013 হয়ে থাকে, সো সেক্ষেত্রে 345 যেটাই হোক আপনার যেটা আসছে সেটা দিয়ে বাকি অংশটুকু আপনি এখান থেকে বাকি 9 ডিজিটের আপনি এখান থেকে 8 ডিজিট আপনি এখান থেকে বসে দিবেন। সো এইভাবে সেম আপনি এখানে দেওয়ার পরে সেম নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনার যে ইউজার নেম আপনি একটা দিতে পারেন, অথবা আপনি আপনার মেইল দিতে পারেন। সো মেইল দেওয়ার পরে আপনি এখান থেকে গেট সিকিউরিটি কোডের উপর ক্লিক, উপরে একটা আপনি টিক মার্ক দিবেন বা আপনি একটা ক্লিক করবেন। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে মেইলটা দিছিলেন এখানে সেই মেইলে একটা কোড চলে যাবে। সো সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনি এখানে যে মেইলটা দিবেন সো ওই মেইলে কিন্তু একটা কোড যাবে। সো ওই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে একটা সুন্দর একটা স্ট্রং একটা পাসওয়ার্ড লাগবে। সো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানেও দিতে হবে, আবার এখানেও দিতে হবে। দেওয়ার পরে এই ক্যাপচা যেটা যেমন এখান থেকে D7Z7N, তো এই ক্যাপচাটা এখানে দিতে হবে। আপনি যদি আপনার এই অংশটা পূরণ করতে দেরি হয়ে যায় 5 মিনিট 7 মিনিটের বেশি বা 8 মিনিট 10 মিনিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিফ্রেশ দিয়ে আপনারা নতুন করে একটা ক্যাপচা কোড নিয়ে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে এডুকেশন দেখতে পারবেন। সেখানে সকলে এডুকেশন পূরণ করবেন। এরপরে পার্সোনাল ইনফরমেশন, এক্সপিরিয়েন্স, সকল কিছু ইনফরমেশন পূরণ করার পরে ফাইল এবং ফটো আপনি ফটো আপনি সাইজ করে নেবেন ফটোশপের মাধ্যমে, দেন কিন্তু আপনি আপলোড দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো যারা আবেদন করবেন অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। মোটামুটি এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। যারা ভিডিওটা আমার দেখছেন সো এটাতে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই, কথা না বাড়িয়ে এ পর্যন্তই। আহ, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।